মন্ত্রিসভার শপথ গ্রহণ শেষে একে একে এমপি মন্ত্রীরা কিন্তু বের হচ্ছেন। সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি সংসদ ভবনের যে ৬ নম্বর গেট রয়েছে, ৬ নম্বর গেট থেকে, এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি যে গাড়িবহর কিছুক্ষণ আগেই ভেতরে প্রবেশ করেছিল। মন্ত্রিসভার যেই শপথ রয়েছে সেই শপথকে ঘিরে সেই গাড়িবহর কিন্তু একে একে এই ৬ নম্বর গেট থেকে বের হচ্ছেন। একটু বলে রাখি, আজকে বিকাল ৪টা বাজে কিন্তু এই শপথ গ্রহণ শুরু হয়, এবং সেই শপথ গ্রহণে আমরা কিন্তু দেখেছি একে একে যারা রয়েছেন বিএনপির যারা মন্ত্রিসভায় যারা ডাক পেয়েছেন তারা কিন্তু একে একে ভেতরে ঢুকেছেন। আমরা দেখেছি ডক্টর মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কিন্তু অনেকেই ভেতরে প্রবেশ করেছেন। এবং কিছুক্ষণ আগেই যেমনটি বলছিলাম, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু এই স্থান দিয়ে বের হয়েছেন। এবং আমরা যদি বলে রাখতে চাই, এই শপথ গ্রহণে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সহ অনেকেই কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং যে আলী রিয়াজ রয়েছে অধ্যাপক আলী রিয়াজ সহ অনেকেই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এবং যেই শপথ অনুষ্ঠান যেটি রয়েছে মন্ত্রিসভার, তার কার্যক্রম কিন্তু শুরু হয় বিকাল ৪টা নাগাদ, এবং সেই শপথ গ্রহণ কিন্তু শেষ হয়েছে। এবং একে একে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে গাড়িবহর রয়েছে সেগুলো কিন্তু সেই গাড়িগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। এবং যদি বলে রাখতে চাই, নতুন প্রধানমন্ত্রী শপথ ঘিরে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছিল। এই সংসদ ভবনকে ঘিরে নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ কর্মসূচি গ্রহণ অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে মঙ্গলবার বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে সেটি কিন্তু দর্শক যেমনটি দেখছেন একে একে কিন্তু গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বের হচ্ছে। একটু পিছান স্যার, একটু পিছান স্যার। আসসালামু আলাইকুম স্যার। জুনায়েদ আল হাবিব পিছনে জুনায়েদ আল হাবিব বাবুনাগুড়ি। দর্শক যেমনটি বলছিলাম, শপথ গ্রহণকারী নবনিযুক্ত প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই নিরাপত্তা বেষ্টনী যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটি কিন্তু কড়াকড়িভাবে এই সংসদ ভবনের এই স্থানে গ্রহণ করা হয়েছে। এবং যদি বলে রাখতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু কিছুক্ষণ আগে শপথ নিয়েছেন তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের খোলা মাঠে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতির কাছে আরও শপথ নিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিরাও কিন্তু অংশ নিয়েছেন। এবং যদি বলে রাখতে চাই, যেমনটি দেখানোর চেষ্টা করছি, গাড়ি যেগুলো রয়েছে ভেতরে যারা প্রবেশ করেছিলেন তারা কিন্তু একে একে এই স্থান দিয়ে বের হচ্ছেন। আমরা দেখেছিলাম 4টার আগে এই শপথ গ্রহণের জন্য কিন্তু একে একে বিএনপির যারা মন্ত্রিসভায় ডাক পেয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেন। আমরা দেখেছি আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈন খান, নিতাই রায় চৌধুরী সহ যারা রয়েছেন অনেকেই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এবং যদি বলে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার সহ
অনেকেই কিন্তু এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে এই 6 নম্বর গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং যদি বলে রাখতে চাই কিছুক্ষণ আগেই লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এই স্থান দিয়ে বের হয়েছেন এবং যেমনটি বলছিলাম শপথ গ্রহণের পরে কিন্তু একে একে যারা রয়েছেন ভেতরে প্রবেশ করেছিলেন তারা কিন্তু বের হচ্ছেন সংসদ ভবনে যে 6 নম্বর গেট রয়েছে সেই গেট থেকে।